নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে দেখুন আজকের আমি আপডেট নিয়ে এসেছি। এই যে এটি হলো বাড়ি ওয়ান মালটা। তো বাড়ি ওয়ান মালটা গাছটিতে প্রত্যেকটি ডালে কি পরিমাণ, যখনই কুড়ি আসে তখন আমি ভেবেছিলাম আপডেট দেব, কিন্তু এখন প্রত্যেকটি প্রায় কীরকম দানা দানা হয়ে আসছে। এই যে দেখাচ্ছি, এই যে দেখুন প্রত্যেকটি কীরকম দানা দানা হয়ে এসছে। তো এই যে দেখুন এখানেও তাই, প্রত্যেকটি প্রায় দানা দানা হয়ে এসছে। তো এগুলিও যে সব হবে এমন কোনো কথা নেই, এগুলোর মধ্যেও কিছু ঝরে পড়ে যাবে, যেমন কিছু কুড়ি ঝরে পড়ে যায়, কিছু ফুল হয়ে ঝরে পড়ে যায়, কিছু দানা হয়েও ঝরে পড়ে যায়। যেমন এই যে দেখা যাচ্ছে নিচে পাবড়ি পড়ে আছে, ফুলের পাবড়ি পড়ে আছে। তো দানা এখনও ঝরে পড়েনি, দানা ঝরে পড়ার সময় এখনও আসেনি। আর ওয়েদার দেখবেন যে একবার মেঘলা মেঘলা করছে, তারপরে দেখবেন হাওয়া দিচ্ছে। অন্তত আমরা যারা ছাদ গাছ করি তারা জানি কোন সময়টা একটু ঝরে যেতে পারে, কোন সময়টা ফুল ঝরে, যেমন সজনে ফুলের ক্ষেত্রেও তাই। আবার দেখুন এই ডালটিতে কুড়ি আসছে, এই ডালটি কিন্তু পরে ধরতে শুরু করেছে, এটিতে কুড়ি আসছে। আর এইগুলি একদম প্রথম প্রথম ধরেছে, যার জন্য দানা হয়ে গেছে, এগুলি দানা হয়ে গেছে। আর প্রচুর পরিমাণে আর এই যে দেখা যাচ্ছে, এই যে দেখুন একটি, এই যে পোকা, এই পোকাগুলি কিন্তু ফুলের এই ক্ষতি করে দেয়। তারপর পিঁপড়ে চলে আসে, আবার মিলিবাগও কখনো কখনো হয়। তো সেগুলি খেয়াল রাখতে হবে। যার জন্য আমি যেটি করেছি, আমি যে অর্গানিকভাবে বাগান করি সেটা আপনারা প্রত্যেকেই জানেন। নিম জল করেছি, সেটাও আমি দেখাবো। আর এই গাছে এই যে দেখুন প্রত্যেকটি ডালে ডালে কীরকম, প্রত্যেকটি ডালে ডালে কীরকম কুড়ি, তারপর দানা দানা হয়ে এসেছে প্রত্যেকটি ডালে ডালে। তো দানাগুলিও ঝরে পড়বে, তবে এত যে হয়েছে, এত হিউজ পরিমাণে সবগুলো থাকবে না। এই গাছটিতে যদি 100টা থাকে তাহলেই কিন্তু এই গাছের পক্ষে যথেষ্ট। কেননা একটি গাছে আমাদের ক্ষমতা অনুযায়ী ফলনও হতে হবে। কারণ ছোট ছোট যদি হয়ে যায়, দেখা যাবে যে অনেক হয়েছে কিন্তু ছোট ছোট হয়েছে, আবার দেখা যায় যে পরিমাণে কম হয়েছে, সংখ্যায় কম হয়েছে, কিন্তু আয়তনে বড় হয়েছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে গাছের একটা ক্ষমতা থাকে। গাছের ক্ষমতা বলতে এটা যদি মাটিতে লাগানো থাকতো তাহলে এতেই 500 হতো, সেটা কথা নয়। কথা হচ্ছে আমাদের টবের মাপ। এটা একটা ছোট হাফ ড্রামে আমরা লাগিয়েছি। আর মাটিতে অবশ্যই ফুল বা কুড়ি আসার আগে 1 মাস আগে আমি দিয়েছিলাম, ধরুন ডিসেম্বরের প্রথম দিকে বা নভেম্বরের শেষের দিকে, ঠিক মনে পড়ছে না। আমি হাড় গুঁড়ো, শিংকুচি, আর যে কোনো লেবু গাছের ক্ষেত্রে একটু নিম খোল কিন্তু খুবই ভালো, কারণ প্রচুর এতে আমি দেখেছি ফলনটা ভালো হয়। আর এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন একটু পান করা আছে, তো সেগুলো হচ্ছে আমার লেমন গ্রাসের। আমি ওগুলো কেটে পরিষ্কার করেছি। লেমন গ্রাসের জায়গাটি আমি দেখাবো। লেমন গ্রাসও কিন্তু খুবই উপকারী। আর সবার শেষে দেখাবো আমি কিভাবে এর এই যে পোকা বা পিঁপড়ের প্রতিকারগুলি আমি কিভাবে করি। তো এখানে যখন এসেছি বাগানটির কাছে, তখন আমি লেমন গ্রাসটিও দেখাই। এখানটি পরিষ্কার করে পুরো, এই সময় পাতা ফাতা যারা নিত্য ব্যবহার করেন না তাদের অনেক পাতা ফাতা শুকিয়ে যায়, এরকম হয়ে যায়, সেগুলো কেটে কুটে ভালো করে পরিষ্কার করে দেবেন, তাহলে নতুন করে আবার পাতা বেরোবে। আর যারা নিত্য ব্যবহার করেন তারা আরও অনেকটা করে তৈরি করেন। আমার এই একটি টবেই আমি রেখেছি। আর লেমন গ্রাস ভীষণ উপকারী, স্যালাডেও খায় এবং চা করে খায়। প্রচুর ভিটামিন সি আছে এটাতে।
এ লেমন গ্রাস বলতে এর পাতাটা একটা লেবু লেবু গন্ধ আছে। যারা এখনও লাগাননি ওটি লাগাতেই পারেন, কারণ এটি ভীষণ একটি আয়ুর্বেদিক প্ল্যান্ট বলতে পারেন। তো এরপর আসি আমি, চলুন আমি এতে কী কী দিই। এই যে দেখুন, এরকম বোতলে বোতলে করে আমি রেখে দিই। অনেক নিম পাতা এনে নিম পাতা ফুটিয়ে, ভালো করে ফুটিয়ে জলটাকে নিয়ে নিই এবং গরম অবস্থায় আমি একটু কর্পূর দিয়ে দিই। তাহলে কি হয়, কর্পূরটা গুলে যায়। আর তার সাথে কখনো হলুদ মিক্সিতে একটু বেটেও দিই, আর না হলে হলুদ গুঁড়োটাই মিশিয়ে দিই। তবে সবগুলোতে হলুদ গুঁড়ো মেশাই না, যেমন এটাতে হলুদ গুঁড়ো মেশানো নেই, এটাতে কর্পূর আছে আর নিমটা আছে। নিম পাতা আপনারা বেটেও দিতে পারেন, খানিকক্ষণ ভিজিয়ে রেখে বেটে দিলেন। তো নিমটা আপনারা বেটেও দিতে পারেন। তো আমি যেটা করেছি, ফুটিয়ে জলটা ছেঁকে নিয়েছি। তবে আমি যেটা করি, এই বোতলের সামনে পিন দিয়ে একটু ফুটো করে নিই, পিনটাকে গরম করে ফুটো করে নিই। এটাতে ফুটো করা নেই, যেটাতে দিয়ে আমি গাছে দিই সেটা ফুটো করে নিই। ফুটো করে বোতলের উপর থেকে এরকম করে দিয়ে দিই। তো যারা স্প্রেয়ারে দেন, আমি তাদের ক্ষেত্রে বলবো খুব ভালো করে ছেঁকে নেবেন, নাহলে স্প্রেয়ারের যে পাইপটা থাকে, যে নলটা থাকে, সেটা কিন্তু জ্যাম্প হয়ে আবার স্প্রেয়ারটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমার এরকম ছোট ছোট কয়েকটি স্প্রেয়ার নষ্ট হওয়ার ফলে আমি বোতলে তারপর থেকে দিচ্ছি। তো বোতলে দেওয়া যে খুব একটা সুবিধা হয় তা হয় না, স্প্রেয়ারে অনেক ভালো হয়। তো স্প্রেয়ারটি করার আগে কিন্তু ভালো করে ওটি পাইপটি ধুয়ে নিয়ে, যতবার করবেন পাইপটি ধুয়ে নিয়ে পরিষ্কার করে, আর যে জলটি ব্যবহার করবেন সেটি অবশ্যই খুব ভালো করে ছেঁকে নেবেন, কারণ কোনো রকম ডাস্ট থাকলেও কিন্তু সেখানে পাইপে জমা পড়ে যায়। তো এই হচ্ছে এটাতে দিই এই নিম জল। তাহলে কি হয় দেখুন, নিম জল আর এই যে দেখতে পাচ্ছেন কর্পূর দিই এই কারণেই যে পিঁপড়ে কিন্তু আসে না কর্পূর দিলে। এই যে দেখতে পাচ্ছেন পিঁপড়ে উঠছে নামছে কত। তো এই পিঁপড়েগুলো কিন্তু চট করে আসে না। পিঁপড়ে আসলে এই ফুলের এই যখনই লেবু ফুলটা হয়, তখন লেবু ফুলের একটা খুব সুন্দর সুবাস ছড়ায়। তো সেগুলো খেতেও বিভিন্ন রকম পোকামাকড় আসে। তো নিম জল এবং তার সাথে যদি কর্পূর দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। আর এই যে প্রথম গুটি বাঁধবে, গুটিটা বাঁধার পরে যদি দেওয়া হয় বেশি ভালো, কারণ মৌমাছি প্রজাপতি যখন পরাগ মিলন ঘটায়, সেই সময়তে যদি ধরুন ফুলটা ফুটেছে তারপরে দিলাম, তাহলে কিন্তু সেখানে মৌমাছি প্রজাপতিও চট করে আসবে না, কারণ তেতো ব্যাপারটা থেকে যাবে। তো এটাও একটু ভেবেই দেবেন, হয় কুড়িটা যখন আসবে তখন দিয়ে দেবেন, আর না হলে জাস্ট কুড়িটা আসছে তখন দেবেন, আর তারপরে দেবেন যখন গুটি বেঁধে গেছে তারপর। কিন্তু এই যে ফুল ফোটা অবস্থায় যদি দিয়ে দেন তাহলে কিন্তু পরাগ মিলন হবে না এবং লেবু ধরতেও অসুবিধা হবে। তো কিছু জিনিস আমাদেরকে জানতেই হয়, আবার সব জিনিস যে জেনেই হয় না, অভিজ্ঞতা করতে অভিজ্ঞতা আসে। প্রথম গাছ করলে দু একটা নষ্ট হয়, মারা যায়, এরকম হতেই পারে। তবে কেয়ারফুলি একটু করলে, অল্প ছোট করে ভাববো, একটা গাছ নিয়ে চিন্তা করব, একটা গাছের যত্ন একদিন করব। তো এইভাবে যদি আমরা ছোট করে অল্প করে ভাবি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্ষতিটা আমাদের কমই হয়। তো আপনারা এইভাবেই করবেন, আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই করবেন, তাহলে অন্তত ক্ষতিটা কম হবে। আমরা অভিজ্ঞতা বিভিন্ন জায়গা থেকেই সঞ্চয় করে থাকি, সব সময় নিজে যেটা জানি সেটাই নয়, আরও পাঁচজনের দেখেও একটা অভিজ্ঞতা নিই। তো আপনারাও যদি সেটা করেন খুবই ভালো হয়। আজ রাখি, কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে।